নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। আজকে আমি আলুর পরোটা করব। বন্ধুরা, আলুর পরোটা তো আমরা অনেক ধরনের ভাবে করে খাই, কিন্তু আজকে আমি পুরো নতুন স্টাইলের একটা আলুর পরোটা করব, অন্য ধরনের। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। দেখো, আমার এখানে আটাটা মাখা ছিল, আমি 4খানা রুটি করে নিয়েছি। দেখো, ছোটো ছোটো পাতলা পাতলা করে 4টা রুটি করে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি এই দেখো এখানে আলু। এই আলুটা আমি গ্রেট করে হলুদ, নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি মেখে রেখেছি। এটার পুরো জলটা আমি বের করে নিয়েছি। এটাকে আমি সাইডে একটু রেখে দিচ্ছি। পাশে আমি নিয়ে নিলাম আমার রুটিটা। এখান থেকে আমি 2টো রুটি সরিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা একটা অসাধারণ রেসিপি, তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। কিন্তু আমরা তো অনেক ধরনের আলুর পরোটা খাই, কিন্তু বন্ধুরা এটা তুমি দেখো, এটা কিন্তু খুব একদম নতুন একটা ইউনিক রেসিপি, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। আমি এখানে কিন্তু এই যে আলুটা আমি এভাবে আমি দিয়ে দিচ্ছি। এই সাইডগুলো একটু ফাঁকা রাখবো আমি, কেন এখানে আরেকটা রুটি আমার দিতে হবে, ওই জন্য আমার সাইডটা একটু ফাঁকা রাখতে হবে। এই দেখো আমি দিয়ে দিলাম। এই যে পাশে আবার একটা সমান করে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। এইটাকে এবার আমি এইভাবে চেপে চেপে দেবো, এই সাইডগুলো চেপে চেপে দেবো। সাইডগুলো কিন্তু আমি চেপে চেপে দিয়েছি। দেখো, এক হাত দিয়ে দিয়েছি তো একটু সমানটা একটু এদিক এদিক হয়ে গেছে। ওদিকে আমি একটা কড়াইয়ে বসাই দিয়েছি। বন্ধুরা, আমি এবার এটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু একদম অল্প আজে আজে এটাকে ঢাকা দিয়ে দিয়ে, কেন তোমার আলুটা আছে এটাকে আস্তে আস্তে সিদ্ধটা হইতে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। একইভাবে আবার আমি আরেকটা রেডি করে নিই, ওইটা হইতে থাক। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুকে নতুন বন্ধুরা থাকলে আমার ফেসবুকটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আমার ফেসবুক না বন্ধুরা, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। বলতে একটু ভুল হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। এই যে আরেকটা আমি সেই একইভাবে দিয়ে দিলাম। একইভাবে কিন্তু এটাকে চেপে চেপে দেবো। এটাকে এটাকে করে রাখলাম। এবার এটা দেখছি, এটা এক পাশ হয়ে আসছে। বন্ধুরা দেখো, আরেকটা পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে দিচ্ছি। এটাও বেশ খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি। এবার তেলটা গরম হতে থাক, তার মধ্যে আমার একটা কাজ আছে, সেটা আমি সেরে নিই। এই দেখো, আমি কিছু আলু এখানে নিয়ে নিচ্ছি। ওখান থেকে কিছু আলু আমি রেখে দিয়েছি, এই আলুটা আমার কাজে লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম কালো জিরা। এটাকে এবার ভালো করে আমি মেখে নেব। এটা কিন্তু জল থাকলে হবে না। তার সাথে দিয়ে দিতে হবে একটু লবণ। লবণটা এই লবণ বলছি, হলুদটা আনতে ভুলে গেছি।
সামনে না নিয়ে নিলে কত সমস্যা। এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আগে কেন দিলাম না, জল ছেড়ে যাবে, তাই লবণটা আগে দেওয়া হয়নি। এই যে এবার লবণটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এবার দেখো আমি এখান থেকে একটা রুটি আমি নিয়ে নিচ্ছি। এই একটা পরোটা আমি সাইডে রেখে দিলাম। এখানে দেখো আমি একটু আটা গুলে নিছি পাতলা করে। এই আটাটা আমি এইখানে মেখে দিচ্ছি, চারিদিকে আমি মেখে দিচ্ছি আটাটা। এবার এখান থেকে কিছু আলু নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখি তেলটা গরম হয়েছে নাকি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিতে পারবো। এবার এটাকে আমি তুলে দিচ্ছি। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা কিছু তেল দিতে হবে, একটা হাতা নিতে হবে। দেখো শক্ত হয়ে গেছে। এটা কিন্তু আস্তে করে যেন উল্টিয়ে দিতে হবে। একইভাবে আর একটা আমি করে নেব। এটা হইতে থাক বন্ধুরা। এটার মধ্যে আমি কিছু দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আমার আলুটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব দারুণ একটা রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে করে দেখবে একবার, দারুণ লাগবে কিন্তু। একটা ইউনিক রেসিপি, এটা কিন্তু যারা খুব আনন্দতে খাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। কত সুন্দর হয়েছে। আর একবার উল্টিয়ে দিন। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর হয়ে গেছে, কি দারুণ লাগছে। দেখো এটা আমি তুলে দিচ্ছি। দেখো একইভাবে বাকিগুলো কিন্তু আমি ভেজে নেব। এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এটাও দেখো আমার খুব সুন্দর হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ একটা রেসিপি কিন্তু বন্ধুরা। এটা আমি নামিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই এভাবে তোমরা একবার করে দেখবে, বাড়িতে ঘরে করে দেখে বাচ্চাদের খাওয়াবে, দারুণ লাগবে কিন্তু। তাও কি দারুণ লাগছে দেখতে,
এই আর বাকিটাও আমি একইভাবে করে নিচ্ছি। বন্ধুরা দেখো প্রতি কটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছে। কিন্তু বন্ধুরা এইভাবেই অন্তপক্ষে একভাবে আমার মতন একবার রেসিপিটা করে বানিয়ে তোমরা ঘরে খেয়ে দেখবে। যারা না খায় তারাও কিন্তু হাসি টেপুটে খাবে, মানে এতটাই খেতে এটা দারুণ লাগে। এটা একটা ইউনিক রেসিপি। পরোটা তো আমরা আলুর পরোটা তো আমরা অনেক ধরনের করে খাচ্ছি, কিন্তু এই পরোটাটা করে খাবে বন্ধুরা, দারুণ দারুণ লাগবে, কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার ইউটিউবটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে, আর তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। আর ফেসবুক যে বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো কোনো। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। বেশ 3-4 দিন ছিলাম না, তোমাদের কোনো ভিডিও দিতে পারি নাই, খুব খারাপ লাগছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।